সাংসদ বিধায়ক দ্বন্দ্ব চরমে উঠেছিল। বাণীমন্দির স্কুলে সেই স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। গত জুলাই মাসে চুঁচুড়া বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বিধায়ক ওই স্কুলের পরিচালনা সমিতির সদস্য, অথচ তাকে না জানিয়ে স্মার্ট ক্লাসরুম তৈরি কেন, এই নিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সাংসদকে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা। এরপরই সাংসদ বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন তহবিলের টাকায় বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি করবেন তিনি, কারো হিম্মত থাকলে আটকে দেখাক। বিধায়ক তার কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সাংসদ। এরপরই দলের নির্দেশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন বিধায়ক। তবে সাংসদ চুঁচুড়ায় কোনো কর্মসূচিতে এলে বিধায়ককে সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে না। তবে চুঁচুড়ায় তার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত যারা, তাদের সঙ্গে আপাতত সন্ধির মনোভাব নিয়েছেন বিধায়ক। কয়েকদিন আগে শহর সভাপতি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন। আজ ক্লাসরুমের উদ্বোধন করে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন বিধায়কের যদি সকলকে মিলেমিশে নিয়ে চলার মানসিকতা আগেই থাকতো তাহলেই ভালো করতেন। সকলকে মিলেমিশে উনি থাকতে চাইছেন, এটা অনেক আগে করলে ভালো হতো। বিভাজনে আমি বিশ্বাসী নই। আজকে উনি সকলের সঙ্গে মিলে মিশছেন, কথা বলছেন। আগামী দিনে যদি মেনে চলেন আমি খুবই খুশি হব। কাউকে কখনো ছোট করে কথা বলা উচিত নয়, কোনো বিদ্রুপ করে কথা বলা উচিত নয়, বিশেষ করে মহিলাদের উপরে। আর যেখানে সেটা স্কুল, শিক্ষার জায়গা, বাচ্চারা পড়াশোনা করে, এখানে সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আছেন, সেখানে গিয়ে জুলুমবাজি করা ঠিক নয়। আর যতক্ষণ আমি আমার সংসদ এলাকায় একটা হতে পারে না, আমি চাইবো, চেষ্টা করব সকলকে নিয়ে মিলেমিশে চলতে পারি। উনি আসেননি, সেটা ওনার ব্যাপার। আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো, আমি ভীষণ খুশি। হ্যাঁ, প্রথম স্মার্ট ক্লাসের আজকে উদ্বোধন হলো এবং আমি ভীষণ খুশি। আমি সবসময় বলেছিলাম যে আমি সাংসদ যতদিন থাকবো আমার প্রধান কাজটা হবে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে মেইন কাজ করা। তারপরে তো অন্যান্য জিনিসপত্র আছে, অন্যান্য অনেক কাজই করতে হবে, কিন্তু মূল লক্ষ্যটা থাকবে শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে। তো সেই জন্য আমার ইচ্ছে আছে প্রতিটি স্কুলে যতটা সম্ভব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে আমি স্মার্ট ক্লাস দিতে পারি এবং তার জন্য যেন ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং আগামী দিনে যেন তারা নতুন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে, এগিয়ে যেতে পারে। পড়ুয়া শিক্ষিকেরা সকলেই খুশি। আমি চেষ্টা করবো আগামী দিনে স্কুলে যাতে এটা করতে পারি। বিধায়ক কি স্কুলে জুলুমবাজি করেছিলেন? এ প্রশ্নে সাংসদ বলেন আমরা সামনে হয়নি, নিশ্চয়ই কিছুই ঘটেছিল, তাহলে প্রধান শিক্ষিকা আমাকে কথা বলতেন না। দিদি এরকম ঘটনা ঘটেছে, আপনি একটু দেখুন। আমি বিধায়কের ব্যাপারে এখন আর কিছু বলতে চাই না। উনি বলেছেন আমি ভুল স্বীকার করেছি প্রেসের সামনে। মানুষ যদি ভুল করে, ভুল স্বীকার করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। স্কুল পরিচালনা সমিতির সদস্য হলেও বিধায়ক আজ উপস্থিত ছিলেন না। সেটা শিক্ষিকার ইচ্ছা ছিল, হয়তো ওই আচরণের পর এতটাই দুঃখ পেয়েছিলেন আর চাইছিলেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। আরো বেশি অ্যাডভান্স স্টাডিজে আমাদের হেল্প হয় এবং আজকাল সব জায়গায় স্মার্ট ক্লাস রয়েছে। আমি বাণী মন্দিরে দিলাম প্রথম, এরপরে আরো অনেক ইচ্ছে আছে সব বিদ্যালয়ে স্মার্ট ক্লাস দেওয়ার, এবং যাতে আগামী দিনে আমাদের নিউ জেনারেশন যাতে সব রকম দিক দিয়ে অ্যাডভান্স হয়ে এগিয়ে যেতে পারে, শিক্ষার দিক দিয়ে, সমাজে চলার দিক দিয়ে, সব দিক। আমার সবসময় লক্ষ্য ছিল যে আমি স্বাস্থ্য নিয়ে কাজ করব, শিক্ষা নিয়ে কাজ করব। তো আমি চেষ্টা করব আমার 7টি বিধানসভার মধ্যে সব স্কুলের প্রতি যেন আমি নজর রাখতে পারি এবং ভালো কাজ করব। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।